আজকের দিনটা আমাদের এনজয় করা উচিত। বাংলাদেশে কিন্তু এরকম কখনো হয় না যে এভাবে আমরা ডিক্লেয়ার করে ম্যাচ জিতছি। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের ড্রেসিং রুমের ভেতরে একটা ভিডিও প্রকাশ করেছে বিসিবি, যেখানে দেখা যায় এক আবেগঘন এবং উৎসব মুখর পরিবেশে সতীর্থদের অভিনন্দন জানাচ্ছেন ওদের আব্দুল হোসেন শান্ত। তবে শুধু জয়ের আনন্দেই ভেসে যাননি তিনি, বরং ক্রিকেটারদের পা মাটিতে রেখে অত্যন্ত পরিপক্কতার সাথে মাঠের ভুল ত্রুটি এবং পরবর্তী ম্যাচের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন। ম্যাচ জয়ের আনন্দ উদযাপনের পাশাপাশি ক্রিকেটারদের মানসিক প্রস্তুতির তাগিদ দিয়ে অধিনায়ক বলেন, স্পেশালি আজকের দিনটা আমাদের এনজয় করা উচিত। আমরা যেভাবে পুরো ম্যাচটা 5টা দিন খেলেছি, আজকের দিনটা আমরা এনজয় করব, কিন্তু কালকে থেকে আবার নেক্সট টেস্ট ম্যাচের জন্য ওই প্রিপারেশনটা যেন আমরা আস্তে আস্তে মেন্টালি নিতে থাকি, কারণ খুবই গুরুত্বপূর্ণ নেক্সট টেস্ট ম্যাচে আমরা কিভাবে ওদের সাথে খেলবো, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এর থেকে কত ভালো ক্রিকেট খেলা যায়। ব্যক্তিগত কোনো একক নৈপুণ্য নয়, বরং স্কোয়াডের সবার মানসিকতা পারস্পরিক বন্ধনই এই জয়ের মূল চাবিকাঠি বলে মনে করেন শান্ত। দলের একাত্মতার প্রশংসা করে তিনি যোগ করেন, সবাই ভালো ক্রিকেট খেলেছি, আজকের ম্যাচটা জেতার পেছনে আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি কোনো কারো ক্রেডিট নেই, পুরো টিম হিসেবে খেলেছি, স্পেশালি যারা যে 4 জন খেলে নাই ওই 4 জন সহ। তাই জিনিসটা আমাদের এই ধারাবাহিকটা দরকার, এবং এই টিমের যে জিনিসটা সব থেকে ভালো, আমরা একজন আরেকজনের সাপোর্ট করি, একজন আরেকজনের রেসপেক্ট করি, একজন আরেকজনের ভালো পারফরমেন্সে খুশি হই, খারাপ পারফরমেন্সে কষ্ট পাই। তাই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই ধারাবাহিকটা আমাদের দরকার, এবং লম্বা সময় ধরে যদি এই জিনিসটা ধরতে পারি এই টিমকে উপরের দিক যাবে। ম্যাচ জিতলেও দল হিসেবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসে বোলিং এর শুরু এবং দ্বিতীয় ইনিংসে একটি নির্দিষ্ট সেশনের ঘাটতি টেনে তিনি ক্রিকেটারদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আমার মনে হয় যে টেস্ট ম্যাচ অনেক জায়গা ছিল যেখানে আমরা অনেক ইমপ্রুভ করতে পারি, কারণ যে জায়গা থেকে আমরা কামব্যাক করেছি ফার্স্ট ইনিংস ওই খারাপ বোলিং স্টার্ট হওয়ার পর এবং সেকেন্ড ইনিংসটির পর, তার মানে আমাদের এই অ্যাবিলিটি আছে প্রথম থেকে ওই ভালো জিনিসটা করার। অবশ্যই এরাও খেলতে আসছে, ওরাও ভালো ক্রিকেট খেলছে অবশ্যই, কিন্তু তারপরেও আমরা যেভাবে বোলিং করেছি ওই জিনিসটা যদি আরো শুরুতে করতে আমরা পারতাম, আমার মনে হয় যে ওই টিম আরো অনেক উপরের দিকে যাবে। ভবিষ্যতে বড় দল হয়ে ওঠার প্রতিটি ক্রিকেটারদের নিজের পারফরমেন্স নিয়ে মাঠের বাইরেও কাটাছেঁড়া করার পরামর্শ দেন শান্ত। আত্ম উন্নয়নের ফর্মুলা দিয়ে তিনি ড্রেসিং রুমের বক্তব্য শেষ করেন এভাবে, তাই ইন্ডিভিজুয়াল এই জিনিসটা একটু আমরা চেষ্টা করি, ওই জিনিসটা যদি আমরা একটু নিজ থেকে চিন্তা করে আসি, মাঠে যে আমরা আসলে কতটা করা দরকার, আমার কোনো জায়গাতে আরো একটু ইমপ্রুভের দরকার, ওই জিনিসটা যদি চিন্তা করে আসি নিজ থেকে, তাহলে আমার মনে হয় 5 থেকে 10% ইমপ্রুভমেন্ট হবে।